إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه صلاة يا رسول الله سلام يا दुश्मनी मत पे शिद्दत कीजिए मुल्हिदों की क्या मुराद कीजिए सलातुनिया सलामुनिया बीवल्ला मिसले फारसी ज़लज़ले उन ज़िदों में ज़िक्र आयाते बिलादत कीजिए सलातुनिया सलामुनिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा हस्बी रब्बी सल्लल्लाहु ला इलाहा ला इलाहा ला इलाहा या रहमानो या अल्लाह या रहीमो या या अल्लाह या रहीम या गफ़ारू या अल्लाह या गफ़ारू या अल्लाह या सत्तारू या अल्लाह ला इलाहा हक ला इलाहा ला इलाहा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नका मय्यितुन व इन्नहुम मय्यितून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम
وصدق رسوله النبي الحبيب الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه अजब रंग पर है बहारे मदीना अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है नसारे मदीना जब रंग पर है बहारे मदीना के सब जन्नती है नसारे मदीना मेरी खाको या रब न बर्बाद जाए पसे मर्ग कर दे गुबारे मदीना गुबारे मदीना जब रंग पर है बहारे मदीना के सब जन्नती है नसारे मदीना बना आसमां मंज़िले इब्न मरियम गियला मक्का ताजदारे मदीना ताजदारे मदीना जब रंग पर है बहारे मदीना जब रंग पर है बहारे मदीना के सब जन्नती है नसारे मदीना के सब जन्नती है नसारे मदीना। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। पवित्र रबिउल अव्वल शरीफेर आखिरी जुमा तथा पंचम जुमाय आगत अत्र बुजुर्ग मस्जिदेर सम्मानित मुसल्ली मुरब्बी बाबारा समबयसी बंधुरा कचि काचा कलिजार टुकरा सोनामणिरा विशेष करे पर्दानशील मुस्कुराते मा ও বোনেরা রহমানি ও রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বে কুল কায়নাত রব্বে জুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে তার পবিত্র ঘর তার সবচেয়ে প্রিয় ঘর মসজিদে এসে তার ওই ইবাদতে কিছুক্ষণ সময় কাটানোর তৌফিক দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায়ে দিল মন উজালা করে দিয়ে অলসতা ছেড়ে দিয়ে শুকরাতান একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পেশ করছি সৃষ্টির জানের জান নবী আকা নবী তাজেদারে মদিনা নবী সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে সালাম আরজ করছি। আল্লাহর সম্মানিত আউলিয়া কেরাম যাদের মাধ্যমে যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম শিক্ষা করতে পেরেছি, শিখতে পেরেছি, ইসলামের প্রকৃত শিক্ষা আমরা পেয়েছি, সালাম জানাচ্ছি ওই সব ইমামদের কদমে যাদের অনুসরণীয় পদ্ধতিতে আমরা ইবাদত আল্লাহর ইবাদত করছি এবং রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবের আগমনের মাস মাহে রবিউল নূর শরীফের আরো একখানা জুমা আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে আরো একখানা জুমা পড়ার সুযোগ দিয়েছেন। গত জুমায় আমার আলোচ্য বিষয় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী যে মুহূর্ত ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন এই আয়াতের আলোকে বলেছিলাম এই আয়াতের মধ্যে ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আলোচনা হবে, কারণ এই আয়াতের অনেক ব্যাখ্যা রয়েছে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, রাসূলও মারা যাবেন তারাও মারা যাবে।
তো এই কথাটা যদিও বা না বলা অনেক সহজ, কিন্তু এই জিনিসটা বোঝা অনেক কঠিন। কারণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে নবীরাও আমাদের মতো মৃত, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য একটা নিয়ে আমাদেরকে, আমি বলছিলাম এই জুমার মধ্যে কথা বলবো। এ কারণে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে হায়াতুন নবী, যে প্রত্যেক নবী আপন আপন রওজায়ে শরীফের মধ্যে জীবিত আছেন। সুবহানাল্লাহ বলেন। যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছি, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মনোযোগ আকর্ষণ করছি, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূল মাহবুব, আপনারও মৃত্যু হবে, আপনিও মরণশীল, সাময়িক, এবং তারাও মারা যাবে, তারাও মরণশীল। আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তবে এই দুই মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? আরবি শব্দ দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট, আর একটা হলো অনির্দিষ্ট। নির্দিষ্ট শব্দকে বলা হয় মারেফা, অনির্দিষ্ট শব্দকে বলা হয় নাকেরা। এগুলো আরবি গ্রামারের ভাষা। কায়দা অনুযায়ী, উসুলি ফিকা এর কায়দা অনুযায়ী কোন একটা বাক্যের মধ্যে যখন একটা অনির্দিষ্ট শব্দ দুইবার আসবে, অর্থাৎ নাকেরা যখন তকরার হবে, তখন যদিও বা একই অর্থ মনে হয়, কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন অর্থ দিবে। এটার এক অবস্থা, এটার আর এক অবস্থা, ভিন্ন জিনিস বুঝাবে। অর্থাৎ অনির্দিষ্ট শব্দ যখন একটা বাক্যের মধ্যে দুইবার আসবে, তখন প্রথম শব্দটা দ্বিতীয়টার বিপরীত হবে। তাহলে আমরা এখানে দেখতে পাই ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, শব্দ দুইটা দেখতে এক, এবং এই দুইটা শব্দই নাকেরা। আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তবে এই দুই শব্দের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম? যে মাহবুব, আপনাকে যেই মৃত্যু দিব, আপনার মৃত্যুটা সাধারণ মানুষের মৃত্যুর ন্যায় নয়। কাফেররা যেভাবে মারা যাবে ওই মৃত্যুর ন্যায় নয়, আর কাফেরদের মৃত্যু আপনার মৃত্যুর ন্যায় নয়। সুবহানাল্লাহ। আমরা হাদিস শরীফে দেখতে পাই, যে হাদিস খানা নিয়ে আমি জুমার মধ্যে আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো মনে থাকার কথা, লম্বা একটা হাদিস শরীফ আলোচনা করেছিলাম। মুমিনদের রূহ যখন আসমানে নেওয়া হয়, আমার আল্লাহর কাছে নেওয়া হয়, তখন আল্লাহ বলে আমার বান্দার রূহ আমার বান্দার শরীরে নিয়ে যাও। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মুমিনদের রূহ বেশিক্ষণ থাকে না বাহিরে, আবারও রূহ নিজের শরীরের মধ্যে ফিরে আসে। আল্লাহ তাদেরকে একটা কবরের জীবন দান করে, নতুন জীবন দান করে, যেটাকে বলা হয় বরজখী জীবন। আর যারা শহাদাই কেরাম যারা আছে, আল্লাহর পথে যারা শহীদ হয়েছে, তাদেরকে বরজখী জীবন না, দুনিয়ার মধ্যে যেই বডিটা ছিল ওই বডির মধ্যেই তাদের আত্মাটা ফিরে আসে। অর্থাৎ দুনিয়ার মধ্যে যেরকম ছিল কবরের মধ্যেও ঠিক সেভাবেই থাকে। সুবহানাল্লাহ। আর আম্বিয়াই কেরামের ক্ষেত্রেও দুনিয়ার মধ্যে যেই শরীর নিয়ে তারা ছিল, কবরের মধ্যেও সেই শরীর নিয়ে থাকে। তো আমার নবী তো শুধু শহীদ নয়, আমার নবী তো সৈয়দুস শুহাদা, আমার নবী তো শুধু নবী নয়, আমার নবী তো সৈয়দুল আম্বিয়া, আমার নবী তো শুধু রসুল নয়, আমার রসুল তো সৈয়দুল মুরসালিন। সুতরাং শহীদরা যেভাবে আছে, যেই জীবন পেয়েছে, আম্বিয়াই কেরাম যেই জীবন পেয়েছে, তাদের চেয়েও কবরের মধ্যে সবচেয়ে উত্তম জীবন আল্লাহ আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিরকম? তাহলে আমার নবীজির মৃত্যু কেন আসলো? মৃত্যু আসার কারণ হলো আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একটা, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আরেকটা হলো নবীজির মৃত্যুর মাধ্যমে, আমার নবীজির মৃত্যুদানের মাধ্যমে এটাই বুঝিয়ে দিলেন যে আমার নবীর যে মুজিজা, যে কামালিয়ত আমি আল্লাহ আমার হাবিবকে দান করেছি, এই মুজিজা দেখে, এই কামালিয়ত দেখে অনেকে আমার নবীকে খোদা মনে করতে পারে। এই জন্য আমার নবীকে আমি সাময়িক মৃত্যু দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিলাম আমার নবী খোদা নয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই জন্য আমার নবীকে সাময়িক মৃত্যুটা দেওয়া হয়েছে, যাতে শরঈ তাকাজা যেটা আছে, গোসল দেওয়া যায়, দাফন করা যায়। যেই আমরা একজন মানুষ মৃত্যুর পরে যা যা করি, তার গোসল করানো, তাকে কাফন পরানো, তাকে দাফন দেয়া, শুধু এই কাজটা করার জন্য, এই শরঈ তাকাজা করার জন্য, এটা করার জন্য আমার নবীজিকে সাময়িক মৃত্যু দেওয়া হয়েছে।
এর প্রমাণ আমি আপনাদেরকে বলছি, যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রওজায়ে পাকের মধ্যে রাখা হচ্ছে, যখন দাফন করবে, 4 জন সাহাবা এই কাজটা করছিল। একজন মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরতে কুসুম, কফ সিন মিম, কুসুম রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন সাহাবী আমার নবীকে রওজায়ে পাকের মধ্যে নামাচ্ছিল। তো নামানোর সময় তারা চিন্তা করলো, আমাদের মাহবুব নবী, আল্লাহর হাবিব নবী তো চলে যাচ্ছে, আল্লাহর হাবিবকে তো আর সরাসরি দেখার সুযোগ হবে না, এই সুযোগটা আমরা কাজে লাগাই। তারা কি করলো, তখন ওই রওজা শরীফের মধ্যে রাখার সময় আমার নবীজির চেহারার উপর যে কাপড় ছিল, ওই কাপড়টা যখন সরালো, দেখলো ওই চেহারা নূরে ঝলমল করছে। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নয়, ওই 3 জন সাহাবী, মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং ফজল রাদিয়াল্লাহু তাআলা, এই 3 জন সাহাবী যখন রওজায়ে পাক থেকে উঠে গেলেন, ওখানে এখনো একজন থেকে গেলেন, হযরতে কুসুম রাদিয়াল্লাহু তাআলা। উনি এখনো থেকে গেলেন। উনি মনে মনে বলতেছেন, এই সুযোগ তো আর আসবে না, নবীকে তো আর দেখবো না, শেষবার মতো আরেকবার দেখেনি। এই বলে যখন হযরতে কুসুম রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির চেহারা থেকে যখন এভাবে কাপড়খানা সরালেন, তখন দেখতেছে আমার নবীজির ঠোঁট এভাবে নড়তেছে, আমার নবীজি কি জানি বলতেছে। কুসুম রাদিয়াল্লাহু তাআলা বলে, তখন আমি আমার নবীজির এই কথা শোনার জন্য আমার নবীজির মুখের কাছে যখন আমি আমার কান দিলাম, তখন আমি স্পষ্ট শুনতে পেলাম আমার নবীজি বলছে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুস্তাফা জানের রহমতের মধ্যে কি করি, উম্মতি উম্মতি लब पे जारी रहा, नाज़ बरदारे उम्मत पे लाखो सलाम, मुस्तफा पे लाखो सलाम, शम्अ बज में यत पेला। তাহলে আমরা দেখতে পেলাম আমার নবীজির রওজায়ে শরীফের মধ্যে এখনো উপরে মাটি দেয় নাই, রওজায়ে শরীফে রাখছেন। ওই মুহূর্তে আমার নবীজির ঠোঁট মোবারক নড়তেছে, অর্থাৎ আমার নবীজির রূহ মোবারক আল্লাহ আমার নবীজির শরীর মোবারকের মধ্যে ফিরিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেই শরীর নিয়েছিল, ওই শরীর নিয়ে নবীজির রওজায়ে পাকের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। এবার আসেন কোরআন কি বলে এই ব্যাপারে আমরা একটু দেখি। সূরা বাকারা 154 নম্বর আয়াত। আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, আল্লাহর পথে যারা মারা গেছে, লা তাকুলু, তোমরা বলিও না, কি বলিও না, আমওয়াত, তাদেরকে মৃত বলিও না। আল্লাহ বলছে বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। সেম কথা অন্য আরেকটা আয়াতের মধ্যে বলছেন, সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 169 নম্বর আয়াত। আল্লাহ বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তারা যেন ধারণা না করে যারা আমি আল্লাহর পথে শহীদ হয়েছে তারা মরে গেছে, এই কথাটা ধারণাও যাতে না করে। তারা বাল আহইয়া ইনদা রাব্বিহিম, বরং তারা তাদের রবের কাছে জীবিত। শুধু তাই নয়, ইরযাকুন, তারা কবরের মধ্যে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তাহলে এটা কোরআনের আয়াত, সূরা আলে ইমরান 169। তাহলে আমরা জানতে পারলাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা শুধুমাত্র কবরের মধ্যে জিন্দা নয়, দুনিয়ার মধ্যে যেভাবে আমরা রিজিক প্রাপ্ত হই, তাদের কবরের মধ্যেও আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এখন আমার নবীজি ব্যাপারে দেখেন, বুখারী শরীফ 4428 নম্বর হাদিস। قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি মারাদিহি আল্লাযী মাতা ফীহি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রোগে, যে অসুস্থতায় মারা গেছেন, ওই রোগের ব্যাপারে বলতেন, ইয়া আয়েশা মা আযালু আজিদু আলামাত তুআমিল্লাযী আকালতু বিখাইবারা ফাহাযা আওয়ানু ওয়াজাদতু ইনকাতা আবহারি মিন যালিকা সুম।
মা আয়েশা বলতেছেন আমার নবীজি সবসময় বলতেন, ও আয়েশা, খাইবারে আমাকে যে বিষ মিশ্রিত খাবার খাওয়ানো হয়েছিল, খাইবারের সময়, খাইবারের যুদ্ধে এক ইহুদি মহিলা আমার নবীজিকে হত্যার ষড়যন্ত্র করে ছাগলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন। ওই খাওয়ার, আমার নবীজি বলতেছেন, ওই খাওয়ার যখন থেকে আমি খেয়েছিলাম তখন থেকে ওই বিষক্রিয়াটা কিছুদিন পর পর আমার শরীরের মধ্যে উঠে, এবং আয়েশা আমার কাছে এখন মনে হচ্ছে কি যে আমার শিরে, উপশিরে আস্তে 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 ছিঁড়ে যাচ্ছে। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমার নবীজির মৃত্যু হয়েছে বিষের কারণে, অর্থাৎ আমার নবীজি শহীদি মর্যাদা পেয়েছেন। আর কোরআনের মধ্যে দেখতে পাই যারা শহীদ তারা জীবিত, তারা কবর মধ্যে রিজিক প্রাপ্ত হয়। হাদিসের মাধ্যমে জানতে পারলাম নবীজি শহীদ, শুধু শহীদ নয়, শহীদদেরও সরদার, সৈয়দুস শুহাদা। আর কোরআনের মাধ্যমে জানলাম যারা শহীদ, আল্লাহ বলছে তাদেরকে তোমরা মৃত বলিও না। সুতরাং আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি আমার নবীজি নিজ রওজা শরীফের মধ্যে জীবিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আসেন আরেকখানা হাদিস শরীফ, যেটা আছে সুনানে আবি দাউদ 1074 নম্বর হাদিস, সুনানে নাসাই শরীফ 1373 নম্বর হাদিস, ইবনে মাজা 1085 নম্বর হাদিস, আরও আছে মুসনাদ আহমদে আছে, সুনানে কুবরা বাইহাকির এবং মুস্তাদরাক লিল হাকিম। এই অসংখ্য কিতাবের মধ্যে হাদিসখানা আছে। হাদিসখানা কি? আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফিহি খুলিকা আদামু ওয়া ফিহি নাফহাতু ওয়া ফিহি সাআকা। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, ও আমার উম্মত, এই সপ্তাহে 7টা দিন রয়েছে, এই 7 দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। ফিহি খুলিকা আদামু, এই দিন দামি হওয়ার পিছনে কারণ রয়েছে, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি নাফহাতু, শুধু তাই নয়, এই দিনে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন। ওয়া ফিহি সাকা, শুধু এখানেই শেষ নয়, এই জুমার দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবে। আমার নবীজি বলে, ফাআতিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। নবীজি বলে, ও আমার সাহাবীরা, এই দিনে তোমরা বেশি বেশি আমি নবীর উপরে দরুদ পাঠ করো। আমি নবীর উপরে এই দিনে, জুমার দিনে বেশি বেশি দরুদ প্রেরণ করবা, কারণ জুমার দিনে যে দরুদ তোমরা পাঠাও, এই দরুদ আমি নবীর কাছে পেশ করা হয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ওয়া কাইফা তুরাদু সালাতুনা ওয়া ক্বাদ আলিমতা ইয়া রাসূলুল্লাহ, আমাদের সালাত, আমাদের দরুদ আপনার কাছে কেমনে পৌঁছাবে? অথচ আপনি তো বেসাল হয়ে যাবেন, আপনি তো মারা যাবেন, আপনার কাছে আমাদের দরুদ কেমনে পৌঁছাবে? ক্বালা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আমার নবীজি বলে, ও আমার সাহাবীরা, তোমরা মনে করছো আমি নবী রওজার মধ্যে যাওয়ার পরে, কবরের মধ্যে যাওয়ার পরে আমি নবী মারা যাব? নয় 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 নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছেন যাতে নবীদের শরীর তারা ভক্ষণ করতে না পারে। তাহলে সাহাবীরা, ওনারা তো এটা জানেন না, ওনারা মনে করছেন যে নবীরাও যদি মারা যায় তাহলে মানুষকে যেভাবে মাটি ভক্ষণ করে ফেলে, যে রাসূলুল্লাহ আপনি তো মারা গেলে আপনি তো কবরে চলে যাবেন, মারা যাবেন, তো আমাদের সালাম আপনাকে পেশ করা কেমন হবে? তখন আমার নবীজি বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ মাটির জন্য এটা হারাম করে দিয়েছেন যে মাটি নবীদের শরীর স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু নবী নয়, আমরা তো দেখেছি প্রমাণ হিসেবে, শুধু নবী নয়, নবীর যারা আশেক হয়ে যায়, নবীর যারা গোলাম হয়ে যায়, নবীর রঙে যারা রঙিন হয়ে যায়, তাদের শরীরেও মাটি স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। জমি মে লীন
ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें, पहन ले प्यार जो उनका वतन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला। যারা নবীর গোলাম হয়ে যায়, নবীর আশেক যারা হয়ে যায়, নবীর রঙী যারা রঙিন হয়ে যায়, তাদের শরীর মাটি খাবে তো দূরের কথা, তাদের কাফনকে পর্যন্ত মাটি স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। যেটা আমরা শুনেছি আমাদের আসাতেজায়ে কেরামের জবান থেকে, আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুনামধন্য মুহাদ্দিস আব্দুল হামিদ শাহ হুজুর, জিনার রামগড় খাগড়াছড়ি ওনার বাড়ি, ওনাকে যখন কবরস্থ করা হয়, যখন কবরে দেওয়ার পরে কয়েক বছর পরে যে কোনো একটা কারণে কবর থেকে মাটি সরে গেল, যখন মাটি সরে গেল তখন দেখা গেল ওনাকে যেভাবে কবরে রাখা হয়েছিল ঠিক কাফন পর্যন্ত সেরকম থেকে গেছে। সুবহানাল্লাহ। এগুলো তো আমরা দেখেছি। তো যেখানে নবীর গোলামদের পর্যন্ত মাটি খাওয়ার সাহস করে না, সেখানে তো নবীদেরকে স্পর্শ করার সাহসও করবে না। সুবহানাল্লাহ বলেন না। এরপর আরকানা হাদিস, এটা এসেছে মুসনদে আবু ইয়ালা, ইমাম আহমদ ইবনে আলী আবু ইয়ালা, যেটার সংকলক, হাদিস নম্বর 3425 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত আম্বিয়াই কেরাম তাদের কবরের মধ্যে জীবিত, শুধু তাই নয় তারা আপন আপন রোজার মধ্যে নামাজ আদায় করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেটা আমরা দেখতে পাই, আমার নবীজি যখন মেরাজের মধ্যে যাচ্ছিলেন, মেরাজে যাওয়ার পথে দেখলেন একটা লাল টিলা, লাল টিলার মধ্যে একজন ব্যক্তি নামাজ আদায় করেছেন। নবীজি জিজ্ঞেস করে, জিবরাইল ইনি কে? তখন জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি দেখেছেন মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন গেলেন সেখানেও মূসা আলাইহিস সালামের দেখা, ষষ্ঠ আসমানে যখন গেলেন সেখানেও মূসা আলাইহিস সালামের সাথে দেখা। তার মানে এখান থেকে এটা সাবিত হয়ে গেল, আম্বিয়াই কেরাম শুধু আপন রোজাই মুবারকের মধ্যে জীবিত এটা নয়, আম্বিয়াই কেরাম যখন যেখানে ইচ্ছে সেখানে ভ্রমণ করতে পারেন। সুবহানাল্লাহ। আরকানা হাদিস শরীফ, যেটা এসেছে আত-তাবাকাতুল কুবরা, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা 194 নম্বর, হযরতে বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা কানা মিন হাসানিন হামিদতুল্লাহ ওয়া মা কানা মিন সাইয়্যিন ইস্তাগফারতুল্লাহ লাকুম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, ও আমার সাহাবীরা, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, আমি নবীর হায়াত তোমাদের জন্য কল্যাণকর, আমি নবীর দুনিয়ার মধ্যে অবস্থান করা, দুনিয়ার মধ্যে বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণকর। কারণ তোমরা আমার সাথে কথা বলো, তোমরা হাদিস বর্ণনা করো, আমিও তোমাদেরকে হাদিস বর্ণনা করি। তোমরা আমি নবীকে সরাসরি দেখতে পাচ্ছ, এটা তোমাদের জন্য কল্যাণকর। শুধু আমি নবীর হায়াত তোমাদের জন্য কল্যাণকর তাই নয়, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবীর যখন ওয়াফাত হয়ে যাবে, আমি নবী যখন এই দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়া থেকে যাওয়াটা, আমার ওয়াফাতটাও তোমাদের জন্য কল্যাণকর। কারণ তোমাদের আমল সমূহ, তোমরা যে আমল করো ওই আমল সমূহ আমি নবীর দরবারে পেশ করা হয়। যখন আমি নবী দেখি তোমরা কোনো ভালো আমল করেছো, আমার কোনো উম্মত ভালো আমল করেছে, আমি তখন আমার আল্লাহর দরবারে
প্রশংসা করি। আর যখন দেখি আমার উম্মত কোনো গুনাহের কাজ করেছে, আমার উম্মত কোনো খারাপ কাজ করেছে, আমি নবী তখন আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। তাহলে আমার নবীর হায়াত যেভাবে আমাদের জন্য কল্যাণকর, আমার নবীজির ওয়াফাতও আমাদের জন্য কল্যাণকর। নবীজি বলছেন, কারণ আমি যদি হায়াতের মধ্যে যখন থাকি, সমস্ত সমস্যার সমাধান তো আমি নবী থেকে পাচ্ছ। তোমরা আমি নবীর সাথে কথা বলতে পারতেছো, আমাকে দেখতেছো, এটা তোমাদের জন্য কল্যাণকর। আমার ওয়াফাতও তোমাদের জন্য কল্যাণকর, কারণ আমি যখন রওজায়ে পাকের মধ্যে চলে যাব, আমার ওয়াফাত যখন হয়ে যাবে, তোমাদের সমস্ত আমল আমি নবীর দরবারে পেশ করা হবে। যখন দেখে আমার কোনো উম্মত ভালো আমল করেছে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি, তার জন্য দোয়া করি। আর যখন দেখে আমার কোনো উম্মত খারাপ আমল করেছে, কোনো গুনাহের কাজ করেছে, আমি আমার উম্মতের পক্ষ থেকে আমার মওলার দরবারে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। কেমন দয়ালু নবী, দরদি নবী, রহমতুল্লিল আলামিন নবী আমরা পেয়েছি, যে নবীর হায়াতও আমাদের জন্য কল্যাণকর, যে নবীর ওয়াফাতও আমাদের জন্য কল্যাণকর। এবং এখান থেকে আরেকটা মাসালা সাবেত হয় যে আমার নবীজির কাছে আমাদের আমল পেশ করা হয়। আরেকখানা হাদিস শরীফের মধ্যে আমরা দেখতে পাই, সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আমাদের আমল সমূহ আল্লাহর নবীর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে নবী যদি মারা যায়, যদি মরা নবী হয়, যদি মরা নবী হয়, মাআযাল্লাহ, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমি এটা আজকে আমাদের ইমাম সাহেব হুজুরকে আমি ভিডিওটা শোনাইছি, আমি নামটা নিচ্ছি না, যে কেউ হোক, যে কোনো একজন বলেছে, কিছুদিন আগে দেখলাম যে বলতেছে একটা নবী 1000 বছর আগে মরা মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এই ধরনের কথাও উম্মতে মুসলিমা, উম্মত নামধারী কিছু উম্মতের কাজ মুখ দিয়ে বের হচ্ছে। আরে নবীর শানে এক বেয়াদব, ওই যে ইন্ডিয়ার যে পণ্ডিত বেয়াদবি করেছে, সে নবীজির শানে আঘাত দেওয়ার চেষ্টা করেছে, এই জন্য আমরা প্রতিবাদ করেছি। সে হিন্দু বিদায়তে একেবারে করেছে, ঠিক আছে, নবীর শানে বেয়াদবি করা মানে বেয়াদবি, আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি নবীর উম্মতের নাম দিয়ে দিয়ে নবীর উম্মত দাবি করে হাজারো বেয়াদবি করে যাচ্ছে। এদের বিপক্ষে যখন আমরা বলতে যাই, তখন বলে যে তোমরা প্রতিহিংসা করতেছো কেন, তোমরা মুসলমানদের মধ্যে ভাগাভাগি করতেছো কেন? না, আমরা তো মুসলমানদের মধ্যে আমরা তো ভাগাভাগি করি না, আমরা তো সবসময় বলি আমরা মুসলমান ভাই ভাই। কিন্তু তুমি মুসলমান নাম দিয়ে ইহুদি খ্রিস্টানদের ফতোয়া এখানে আমদানি করবা, আমরা বসে বসে দেখে থাকবো, এটা তো হতে পারে না। কারণ আমি নাম নিই নাই, যে কোনো একজন বলেছে, সে বলেছে যে মরা নাকি মাটির সাথে মিশে গেছে। তো মাটির সাথে যদি মিশে যায়, নবী বলতেছেন উম্মতের সমস্ত আমল আমার কাছে পেশ করা হয়, তো ওখানে মাটির সাথে মিশে গেলে পেশ করবে কার কাছে? এগুলো তো সবগুলো হাদিস শরীফ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আরেকখানা হাদিস শরীফ দেখেন, এটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা আও লাকান্নামা রাআনি ফিল ইয়াকযাতি লা ইয়াতামাত্সালু শাইতানু বি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, তিনি বলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, কেউ যদি আমি নবীকে স্বপ্নের মধ্যে দেখে, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করো না। আমার নবীজি বলে, আমাকে যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে, তাহলে ও চিরেই সে আমাকে জাগ্রত অবস্থায়ও দেখতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আমার নবীজি বলছে আমাকে যদি স্বপ্নের মধ্যে দেখলে আমাকে জাগ্রত অবস্থায়ও দেখতে পারবে। অথবা রাবী বলছেন, এভাবেই বলেছেন, আমাকে স্বপ্নের মধ্যে দেখা মানি আমাকে জাগ্রত অবস্থায় দেখার মতো। সুবহানাল্লাহ। লা ইয়াতামাত্সালু শাইতানু বি, এর কারণ হলো শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তোমরা স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখো, ওই স্বপ্ন সত্যি হয় না, কারণ শয়তান ওই স্বপ্ন তোমাদেরকে দেখায়। কিন্তু আমি নবীকে স্বপ্ন দেখলে ওই স্বপ্ন সত্যি, তোমরা সত্যি সত্যি আমাকে দেখেছো, কারণ শয়তানের এই ক্ষমতা নাই সে আমি নবীর রূপ ধারণ করবে। তাহলে নবী বলতেছেন আমাকে যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে, সে আমাকে অচিরে জাগ্রত অবস্থায় দেখতে পারবে, সরাসরি দেখতে পারবে।
আরেকজন অথবা রাবি বলতেছেন, এভাবেই বলেছেন, আমাকে স্বপ্নে দেখা মানে মূলত সে আমাকে জাগ্রত অবস্থায় দেখলো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি আমার নবীজি রওজায়ে শরীফের মধ্যে সরাসরি জীবিত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। একজন আল্লাহর অনেক বড় আলেম, একজন অনেক বড় আল্লাহর ওলি, উনি তো এভাবেই বলছেন, আমি যখনই চোখ বন্ধ করি আমি সর্বাবস্থায় আমার নবীকে দেখতে পাই। আমি তো এক মুহূর্তের জন্য আমার নবীকে দেখতে না পারলে আমি তো নিজেকে তখন মুসলমান মনে করি না। সুবহানাল্লাহ বলেন না। এরকম আশেক যারা আছে তারা আমার নবীকে দেখেছেন। এখন আপনারা বলতে পারেন আমরা দেখতেছি না কেন? দেখার জন্য তো বাবা চোখ লাগবে, চোখটা তো আমাদের গ্রহণ করতে হবে। যে চোখ দিয়ে আমরা ফিল্ম দেখি, যে চোখ দিয়ে আমরা নাটক দেখি, যে চোখ দিয়ে আমরা সুন্দরী রমণীদের দেখে আমরা তাকাই থাকি, ওই চোখ দিয়ে তো বাবা নবীজিকে দেখা যাবে না। নবীজিকে দেখার জন্য তো নিজের চোখকে পবিত্র করতে হবে। নিজের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? হিজরতের সময় প্রথমে গুহাটাকে পবিত্র করেছেন, সব কিছু পরিষ্কার করে বলতেছেন নবী আসেন, নবী আসেন। এই জন্য আপনারাও যদি নবীকে দেখতে চান, নবীরে আনতে চান, আগে মনের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসেন। যখন আবু বকর সিদ্দিককে নিজের অন্তরে নিয়ে আসবেন, ওনার আদর্শে যখন আদর্শিত হয়ে যাবেন, উনি তখন আপনার অন্তরের ময়লা ছাপ করে দিবে, আপনার চোখের ময়লা ছাপ করে দিবে। তখন বলতে হবে না নবী আপনাকে দেখতে চাই। সিদ্দিক আকবর আপনার ভিতর থেকে বলে উঠবে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই আপনার উম্মতকে দিদার দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে দেখার জন্য অনেকে অনেক রকম আমল বলে যে এরকম নামাজ পড়লে তোমরা দেখবা, এরকম করলে দেখবা। বাবা এগুলো যদি আপনি এই নবীকে দেখার জন্য আগে আপনার চোখটা পবিত্র করতে হবে, আপনার মন পবিত্র করতে হবে। আপনার মন পবিত্র করলে, আপনার চোখ পবিত্র করলে দেখবেন দয়াল নবী আপনার কুড়েঘরের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো আমার নবীজির চেহারায় আনোয়ার দেখার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুর সময় চলে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, যে হাত দিয়ে তুমি আমার নবীকে গোসল দিয়েছো, ওই হাত দিয়ে তুমি আমাকে গোসল দিবা। আমার মৃত্যুর পরে আমাকে যখন গোসল দিয়ে দিবা, আমার যখন জানাজা সম্পন্ন করবা, আমার লাশটা নিয়ে তোমরা আমার নবীজির রওজায়ে পাকের কাছে চলে যাবা। আমার নবীজির রওজায়ে পাকের কাছে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আপনার পাশে শুইতে চায়। আমার নবীজি যদি ভিতর থেকে অনুমতি দিয়ে দেয়, রওজা শরীফ থেকে যদি অনুমতি দিয়ে দেয়, তাহলে তোমরা আমাকে আমার নবীজির পাশে শোয়াবা, আমার নবীজির পাশে আমাকে শায়িত করবা। আর যদি রওজায়ে পাক থেকে কোনো আওয়াজ না আসে, তাহলে সাধারণ মুসলমানদেরকে যেখানে কবরস্থ করা হয়, আমাকেও সেই কবরস্থানের মধ্যে কবরস্থ করবা। যখন সিদ্দিক আকবরের মৃত্যু হয়ে গেল, মাওলা আলী ওসিয়ত মোতাবেক তাকে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে জানাজা দেওয়া হলো। জানাজা দেওয়ার পরে ওই লাশটাকে নিয়ে সিদ্দিক আকবরের দেহটা নিয়ে আমার নবীজির রওজায়ে পাকের পাশে চলে যায়। আমার নবীজির রওজায়ে পাকের পাশে গিয়ে মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ছোট থেকে যার সাথে আপনি কেটেছেন, যার সাথে আপনি নবী জীবনের সব সময় পুরোটা সময় অতিবাহিত করেছেন, যে সব সময় আপনার পাশে ছিল, ছোটবেলায় ছিল, যৌবনকালে ছিল, কৈশোরকালে ছিল, শেষ বয়সেও ছিল, এমনকি যখন গুহার মধ্যে হিজরতের সময় যখন আপনার সাথে কেউ ছিল না, ওই সময় যে সাহাবী আবু বকর আপনার সাথে ছিল, ওই আবু বকর আপনার বন্ধু, এখনো আপনার সাথে থাকতে চায়, আপনার অনুমতি চেয়েছেন, আপনি তাকে একটু জায়গা দিবেন নাকি? এই কথা বলতে দেরি সাথে সাথে আমার নবীজির রওজা শরীফ থেকে আওয়াজ বের হলো, ও আমার আলী বন্ধুকে বন্ধুর পাশে শোয়াইয়া দাও।
তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা ছিল আমার নবীজি জিন্দা, কারণ তিনি ওসিয়ত করে গেছেন যে তোমরা আমাকে আমার দাফন করার আগে আমার নবীজির কাছ থেকে জিজ্ঞেস করবা। মাওলা আলীর আকীদা হচ্ছে আমার নবীজি জিন্দা, কারণ তিনি জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর আপনার পাশে শুইতে চাই। ওনার আকীদা যদি এটা থাকতো যে নবীজি মরে গেছেন, তাহলে কখনো জিজ্ঞেস করতো না, কারণ মরা মানুষের কাছে তো কেউ জিজ্ঞেস করে না, জিন্দা মানুষের কাছে তো জিজ্ঞেস করে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম আমার নবীজি হায়াতুন নবী, আমার নবীজি জিন্দা নবী। দুনিয়াতে যেভাবে আমার নবীজি থেকেছেন এখনো নিজ আপন রওজা শরীফের মধ্যে ঠিক সেই অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে নিজের ঈমান আকীদা আমল, নিজের ঈমান আকীদা ঠিক রেখে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন।